অধিকারী গোলবাজারে এসেছিলেন, জনসভা করলেন, তারপরে দেখলাম আপনারা গঙ্গা জল দুধ দিয়ে ধোয়ালেন, কি বার্তা দিতে চাইছেন? কারণ শুভেন্দু অধিকারী আজকে যেই অশোকনগরে মিথ্যাচার করেছে, যেভাবে আমাদের বিধায়ক থেকে শুরু করে আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে এবং অশোকনগরের ঐতিহ্য কৃষ্টিকে নষ্ট করেছে, আমরা তাই জায়গাটাকে পবিত্র করলাম। কারণ তিনি একজন অপবিত্র লোক। আমরা গঙ্গার জল দুধ দিয়ে জায়গাটাকে পবিত্র করলাম, কারণ আমরা চাই না কোনো পাপীর ছাপ আমাদের অশোকনগরের মাটিতে থাকুক। শুভেন্দু অধিকারী অভিযোগ করছে যে রাস্তার আলো নিভিয়ে দেওয়া হয়েছে মিছিলের সময়, কি বলবেন? আমরা রাস্তার আলো নেভাতে যাব কেন? আমরা তৃণমূল কংগ্রেস 2026-এ প্রত্যেকটা আসনে জয়যুক্ত হব। আজকে শুভেন্দু অধিকারীকে দেখে আমরা ভয় পাবো? আমরা রাস্তার আলো নিভিয়ে দেব? তাহলে তো সারা গোলবাজারে আলো জ্বলছে, আপনারা তো দেখছেন। তাহলে তো আমরা গোলবাজারে আলো নেভাতে পারতাম, আমরা কালো পতাকা দেখাতে পারতাম, আমরা ধিক্কার জানাতে পারতাম। আমরা কোনোভাবে ওনাকে গুরুত্ব দিতে চাই না, কারণ উনি বিরোধী দলনেতা হতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস ওনাকে কোনোভাবে গুরুত্ব দিচ্ছে না। উনি নিজের পায়ের তলের মাটি সরে যাচ্ছে বলে আজ অশোকনগরে এসে উল্টোপাল্টা কথা বলে গেছে। একদম বিজেপি কর্মী তৃণমূল কর্মীরা মুখোমুখি, একদম উত্তপ্ত পরিস্থিতি, কি বলবেন? ওদের কর্মসূচির সময় আমরা তো একবারও আসিনি। কর্মসূচি ওদের শেষ হয়ে যাবার পর আমরা জায়গাটাকে গঙ্গার জল এবং দুধ দিয়ে ধোয়াতে এসেছি। সুতরাং আমরা জায়গাটাকে পবিত্র করতে এসেছি। তখন ওপাশ থেকে স্লোগান তুলছে ওরা। এবার সেক্ষেত্রে আমরা তো আজে বাজে নোংরা ভাষায় কথা বলছে, সেখানে আমরা সামনে রথযাত্রা, সেই জন্য আমরা জয় জগন্নাথ স্লোগান তুলেছি, জয় বাংলা স্লোগান তুলেছি, যেটা আমাদের ঐতিহ্য। অশোকনগরে তৃণমূল নেতারা একের পর এক বিভিন্ন জঘন্য কাজে জড়িত। তার মধ্যে 1 নম্বরে কিডনি পাচার, 2 নম্বরে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত, 3 নম্বরে সারাদিন কিভাবে এই সাধারণ মানুষকে জুয়োর থেকে এবং বিভিন্ন বাঙালি যে কালচার যেগুলো না সেগুলোতে আসক্ত করা সম্পূর্ণ দায়ভার নিয়ে বসে রয়েছে তৃণমূল কংগ্রেস। সেই জায়গাকে পরিষ্কার করতে এসেছিল, রামরাজ্য কায়েম করতে এসেছিল শুভেন্দু অধিকারী। তার পাল্টা যদি দুধ আর গঙ্গা জল দিয়ে তারা পবিত্র করার কথা বলে, আমার মনে হয় ওই দুধ আর গঙ্গা জলও ভেজাল আছে। তৃণমূল কংগ্রেস মানে চোর, তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতিবাজ, তৃণমূল কংগ্রেস মানেই ভেজাল। এটা আর একবার তারা নিজেদের এই কালচারে প্রমাণ করে দিল। একটা অপদার্থ সরকার, অপদার্থ লিডার, তারা কি করে একজন পশ্চিমবঙ্গের লিডার অফ অপোজিশনের মিছিলের পরে এই কথা বলতে পারে? লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এইসব লাতখোর নেতাদের সে পুষিয়ে রেখেছে। দলে দলে হাজার হাজার লোক সেখানে জড়ো হয়েছিল, তৃণমূলের চোরেদের মাথায় হাত। তাই ভুলভাল কাজ তারা করছে। 2026-এর পরে এই অশোকনগর বিধানসভাও তারা হারবে। এই হারের ভয় তাদের এই ভুলভাল কাজ করার জন্য বাধ্য করছে।